আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আর্ট, ইকুয়েশন অ্যান্ড স্যাম্বল নামে যে অপশনগুলো রয়েছে এগুলোর কাজ। প্রথমেই আমরা আর্টে চলে যাব। আমরা যদি আর্টে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো বিভিন্ন রকম ডিজাইন রয়েছে। সো ফার্স্টে আমাদের যে পেজ রয়েছে এখানে আমরা লিখে নেব আইটি সলিউশন বিডি। সো আমাদের চ্যানেলের নামটি লিখে নিলাম। এখন আমরা এই যে লেখাটা রয়েছে এইটা ডিজাইন করবো। সো ডিজাইন করার জন্য ফার্স্টে আমাদের যে লেখাটি রয়েছে এটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর আর্টে ক্লিক করব। এখানে অনেক ধরনের ডিজাইন রয়েছে, আপনি যে কোনো একটি ডিজাইনে ক্লিক করবেন এবং ওকেতে প্রেস করবেন। তাহলে দেখতে পাচ্ছি এই ডিজাইনটা কিন্তু আমাদের যে লেখা ছিল আইটি সলিউশন বিডি এটাতে অ্যাপ্লাই হয়ে গেছে। সো যখন আমরা আর্টটি অ্যাপ্লাই করব উপরে ফরম্যাট নামে একটি অপশন পেয়ে যাব। ফার্স্টেই রয়েছে এডিট টেক্সট। সো আমাদের যে টেক্সট রয়েছে এটা যদি আমরা এডিট করতে চাই তাহলে এডিট টেক্সটে ক্লিক করে এখান থেকে আমরা এডিট টেক্সট করে দিতে পারবো। সো আমরা চাচ্ছি যে আইটি সলিউশন বিডি, নিচে স্পেস দিয়ে আমরা লিখবো ইউটিউব চ্যানেল নেম লিখে দিলাম। এখন উপর থেকে আমরা আমাদের যে ফন্ট রয়েছে এখানে ফন্ট চেঞ্জ করতে পারবো, আমাদের ফন্টের সাইজ, বোল্ড, ইটালিক এগুলো দিতে পারবো। ওকেতে প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি যে আমার যে টেক্সট ছিল এই টেক্সটটা পরিবর্তন হয়ে গেছে। সো পরবর্তীতে রয়েছে স্পেসিং। আমাদের স্পেসিং কতটা হবে সেটা আমরা এখান থেকে দেখাই দিতে পারবো। এরপর হচ্ছে ইভেন হাইট, তো হাইটটা কি আমরা অ্যাডজাস্ট করতে চাচ্ছি সেটা এখান থেকে দেখা দিতে পারবো। ভার্টিক্যাল টেক্সট করতে পারবো, হরিজন্টাল করতে পারবো। সো এখান থেকে অ্যালাইনটা আমরা দেখা দিতে পারবো, লেফট হবে, মিডল হবে না কি হবে সেটা এখান থেকে দেখা দিতে পারবো। এর পরবর্তী যে আমাদের ডিজাইন রয়েছে এই ডিজাইনটা আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। আমাদের ডিজাইনটি বা আর্ট পছন্দ যদি না হয় তাহলে এখান থেকে আমরা এই ধরনের একটি ডিজাইন চেঞ্জ করে দিতে পারবো। এরপর রয়েছে শেপ ফিল। সো শেপ ফিল থেকে আমরা কালার চেঞ্জ করে দিতে পারবো। এখন এখান থেকে আমরা যদি পিকচার ইনসার্ট করতে চাই তাহলে আমরা বিভিন্ন ধরনের পিকচার ইনসার্ট করতে পারবো। যেমন আমরা চাচ্ছি যে আচ্ছা এই ধরনের একটা পিকচার ইনসার্ট করি, তাহলে এই পিকচারটা কি হবে, এই লেখার মধ্যে ট্রান্সপারেন্সি হয়ে বসে যাবে। এর পরবর্তী রয়েছে গ্রেডিয়েন্ট। আমরা বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারি। এগুলো আমরা ইতিপূর্বে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোতে দেখিয়েছি। আমরা টেক্সচার অ্যাড করতে পারি, বিভিন্ন ধরনের টেক্সচার কিন্তু অ্যাড করতে পারবি। তারপর শেপ আউটলাইন, আমরা এখানে শেপ আউটলাইনটা সিলেক্ট করে দিতে পারি, উইথটা সিলেক্ট করে দিতে পারি, ডিজাইনগুলো সিলেক্ট করে দিতে পারি। এর পরবর্তী হচ্ছে প্যাটার্ন। এখান থেকে বিভিন্ন ধরনের প্যাটার্ন রয়েছে এগুলোও আমরা দিয়ে দিতে পারি। এর পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে চেঞ্জ শেপ। সো চেঞ্জ শেপের থেকে আমরা বিভিন্ন ধরনের শেপে এটা চেঞ্জ কনভার্ট করে দিতে পারি। যেমন এটা আমরা অ্যাপ্লাই করলে, এটাতে ক্লিক করলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো এই ধরনের ডিজাইন কিন্তু আমরা করে দিতে পারি। পরবর্তী যে অপশনগুলো রয়েছে সেগুলো ইতিপূর্বের ভিডিওতে আমি দেখাইছি, এগুলো আর দেখালাম না। সো পরবর্তী যে অপশনটা রয়েছে, সো এটা যদি আপনি ডিলিট করে দিতে চান তাহলে কি করবেন, এটাতে ক্লিক করে আপনারা কিবোর্ড থেকে ডিলিট বাটনটি প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হলো দেখো সেটা হচ্ছে সিগনেচার লাইন। এটা সিগনেচার লাইনে যদি আপনি ক্লিক করেন, ওকে প্রেস করেন, তাহলে এখানে সিগনেচারটা লিখে আপনি যদি ওকে করেন তাহলে এখানে সিগনেচারটা বসে যাবে। সো এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এরপর রয়েছে ডেট অ্যান্ড টাইম। সো আপনি যদি ডেট অ্যান্ড টাইম বসাতে চান তাহলে এখানে আজ যেহেতু শুক্রবার, তো এখানে শুক্রবারের ডেটগুলো চলে আসে, কি স্টাইলের দেবেন এখানে সিলেক্ট করে ওকে করলে পরে আপনার ডেটটা বসে যাবে। সো এটা সিলেক্ট করে আমরা আবার ডিলিট করে দিলাম। ইনসার্ট থেকে এবার আমরা দেখবো ইকুয়েশন। সো ইকুয়েশনের কাজটি হচ্ছে আমরা যখন কোনো গাণিতিক প্রশ্ন তৈরি করি তখন কিন্তু বিভিন্ন ধরনের ইকুয়েশন আমাদের ব্যবহার করতে হয়। সো এখানে ডিফল্টভাবে অনেকগুলো ইকুয়েশন দেওয়া রয়েছে, এখান থেকে যে কোনো একটি যদি আপনি সিলেক্ট করেন তাহলে এই ইকুয়েশনটা এখানে বসে যাবে এবং উপর ডিজাইন নামে একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। প্রথমে রয়েছে ইকুয়েশন, এখান থেকে ইকুয়েশনটা আপনি চেঞ্জ করে নিতে পারেন এবং এর পরবর্তী যে স্যাম্পলগুলো রয়েছে এখানে বিভিন্ন ধরনের স্যাম্পল রয়েছে, এই স্যাম্পলগুলো আপনি ব্যবহার করতে পারেন। এই স্যাম্পলগুলো আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন এবং এখান থেকে বিভিন্ন প্রকার স্ট্রাকচার রয়েছে, যেমন ফাংশনের মধ্যে এগুলো রয়েছে, স্ক্রিপ্টের মধ্যে অনেকগুলো রয়েছে। যেমন আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, এখান থেকে আমরা চাচ্ছি যে ইনসার্ট থেকে আমরা এখানে চলে যাব, ইনসার্ট নিউ ইকুয়েশনে যাওয়ার পর এখান থেকে যদি আমরা এই ধরনের একটা ইকুয়েশন নেই ভগ্নাংশের, তাহলে এখান থেকে আমরা এডিট করে দেবো। এখানে যদি আমরা 2 দিই, এখানে আমরা 4 দিতে পারি। সেইভাবে কিন্তু ইকুয়েশনগুলো আমরা ব্যবহার করতে পারি। সো এটা যদি আমরা ডাবল ক্লিক করি আবার এখানেও ডিজাইন অপশনটি চলে আসবে। ডিজাইন অপশনের ভিতর গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে সাইন, কস, ট্যান বিভিন্ন ধরনের ইকুয়েশন কিন্তু রয়েছে, এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন।
এর পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হলো, আচ্ছা আমরা এখানে চলে যাই, ইনসাইড থেকে স্যাম্পল। দেখা যায় বিভিন্ন কাজে কিন্তু আমাদের স্যাম্পল ব্যবহার করতে চাই, রিসেন্ট স্যাম্পলগুলো এখানে দেখাবে। মোর স্যাম্পল যদি ক্লিক করেন তাহলে এখানে হাজার হাজার স্যাম্পল রয়েছে, তো স্যাম্পলগুলো আপনি ব্যবহার করতে পারেন। সো যে কোনো একটি স্যাম্পলের পর যদি আপনি ক্লিক করে ইনসার্টে ক্লিক করেন তাহলে সেই স্যাম্পলটি ইনসার্ট হয়ে যাবে। আমি এটাতে ক্লিক করে ইনসার্টে ক্লিক করছি, এটা কিন্তু ইনসার্ট হয়ে গেছে। এখানে অ্যারো চিহ্ন রয়েছে, এই অ্যারো চিহ্নতে যদি আপনি ক্লিক করেন তাহলে নিচের দিকে অনেক হাজার হাজার স্যাম্পল পেয়ে যাবেন, উপরের দিকে আপনি হাজার হাজার স্যাম্পল পেয়ে যাবেন। যে কোনো যেটা আপনার প্রয়োজন সেটাতে আপনি যদি ক্লিক করে ইনসার্টে ক্লিক করেন তাহলে সেটা ইনসার্ট হয়ে যাবে। সো বন্ধুরা, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন ইকুয়েশনের কাজটা এবং স্যাম্পলের কাজটা কিভাবে আর্ট করবেন সেটা বুঝতে পারছেন। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, গুড বাই।